ও তাহাজ্জুদ গুজার, তুমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ো রে, সেই নামাজে জুড়ে জুড়ে তেলাওয়াত করিও। তাহাজ্জুদের নামাজে আস্তে তেলাওয়াত করলেও হবে, কিন্তু নিয়ম হইল জুড়ে তেলাওয়াত করো। এর কারণ হলো, তুমি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, শেষ রজনীতে তোমার চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে তোমার তাহাজ্জুদের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ নবী বলেন, তাহাজ্জুদ গুজার মারা যাওয়ার পরে তাকে যখন গোসল দিয়া কাফন পরিধান করানো হয়, তার বুক আর কাফনের মাঝখানে তাহাজ্জুদ আইসা দাঁড়াইয়া যায়। এর মতলব কি? সাথে যাইতো। মতলব কি? সাথে যাইতো। ও আমার মৌবাড়ির ভাই, তোমার সাথে কয় বরে বেগম যাইবানি? আর জুড়ে কো, এ মৌবাড়ির বোন, তোমার সাথে তোমার স্বামী যাইবনি, ছেলে যাইবনি, মেয়ে যাইবনি, ভাই বন্ধু যাইবনি, ক্ষেত বাড়ি যাইবেনি, দোকান গাড়ি যাইবেনি, না না না, নামাজ যাইব সাথে, তাহাজ্জুদ যাইব সাথে, বুকে আর কাফনের মাঝখানে তাহাজ্জুদ দাঁড়িয়ে যাও। যখন কয়বর জগতে রাখা হয়, মুনকির নাকির আসে প্রশ্ন করতে, এমন মুহূর্তে তাহাজ্জুদের জবান খুলিয়া যায়। তাহাজ্জুদে মুনকির নাকির রেখে, এ মুনকির নাকির প্রশ্নকারী ফেরেশতা শুনো, প্রশ্ন করবা পরে আমার একটা কথা শুনো। তাহাজ্জুদের কথা ফেরেশতায় শুনে, লোকটায় শুনে। তাহাজ্জুদে কয়, এই লোকটাকে জান্নাতে পৌঁছাইবার আগে আমার কোনো নিস্তার না। তখন তাহাজ্জুদের লোকটারে জিজ্ঞেস করে, আমারে চিনছো? না, তুমি আমার জন্য এত কিছু করতেছো, আমি তোমারে চিনলাম না। চিনছ না? আমি হলাম তোমার শেষ রজনীর তাহাজ্জুদের নামাজ। ভাই বোনের আগম, তখন সময় তাহাজ্জুদে আল্লাহকে বলেন, আল্লাহ তাহাজ্জুদের কথা শুনেন। এ আমার আল্লাহ, এই লোকটা দুনিয়ার জগতে আমি তাহাজ্জুদের জন্য শেষ রাতের মধুর ঘুম ঘুমাইতে পারে নাই, সুতরাং আল্লাহ রে, আমাকে ইজাজত দাও, আমাকে অনুমতি দাও, আমাকে পারমিশন দাও, আমি তার সুখের ব্যবস্থা করতে চাই। আল্লাহ বলেন, আল্লাহর কথা তাহাজ্জুদেও শুনে, মুনকির নাকির ফেরেশতায় শুনে, লোকটায় শুনে। আল্লাহ বলেন, যা রে তাহাজ্জুদ, আমি তোর ইজাজত দিলাম, আমি তোর অনুমতি দিলাম, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি যেই ধরনের সুখের ব্যবস্থা করতে চাও করিয়া লও। ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া শাফী'ানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام لا يسلط على الكافر في قبره 99 تنينا تنهسه وتلدغه حتى تقوم الساعة ولو أن تنينا نفخ في الأرض ما أنبتت خضرا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান গজম পর্দানিশিন মা ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাই আপনাদের মৌবাড়ি গ্রামবাসী ও দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল উলামায়ে কেরাম আলোচনা করছেন আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবেন এখনের অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আবদার ভাই প্রচন্ড কুয়াশা পড়তেছে গাড়ি চালানো যায় না রাস্তা দেখা যায় না এখানে টাইম দিছিলাম 8:30 হয়ে গেছে প্রায় 1 ঘন্টা লেট আমি আবার আরেকখানে যাইতাম কিভাবে যাইতাম রাস্তাঘাট দেখা যায় না প্রোগ্রাম করা বড় কঠিন হইয়া দাঁড়াইছি এজন্য শর্টকাটে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করব কর্তৃপক্ষ আমাকে বলেছেন কয়বর জগৎ সম্পর্কে কিছু কথা বলার জন্য
সে হিসাবেই আমি আমার খুতবাতে ছোট্ট একখান আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কয়বর জগৎ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাই, কয়বর জগৎ আমাদের জানা মতে নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয়, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী হতে অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না ঠিক? আমাদেরকেও সময় মতো বিদায় হইয়া কয়বর জগতে চলিয়া যাইতে হবে। এই জগৎটা দুনিয়াতে থাকা অবস্থায় দেখা যায় না। এটা বিশাল একটি জাহান, বিশাল একটি জগৎ, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় দেখা যায় না। দুনিয়াতে এরকম বহু জিনিস আছে, বাস্তবে আছে, কিন্তু চৌকে দেখা যায় না। যেমন ফিরিস্তা জাতি আছেন না নাই, চোখে দেখা যায়নি। জিন জাতি আছেন না নাই, চোখে দেখা যায়নি। বাতাস আছে না নাই, চোখে দেখা যায়নি। তেমনভাবে কয়বর জগৎ বিশাল একটা জাহান, কিন্তু তাদের দুনিয়াতে থাকা অবস্থায় চোখে দেখা যায় না। আমার ভাই জান, আমরা গর্ত খুদে কয়বরে রাখি, ঠিক না ঠিক? আমার ভাই, এটা কবর, এটা সমাধি, এটা কবর জগৎ নয়। এইভাবে রাখা হলো আল্লাহর বিধান, নবীর তরিকা। এইভাবে রাখলে যেমন কবর জগতে যাইতে হবে, তেমনভাবে লাশকে নদীতে বাসাই দিলেও কবর জগতে যাইতে হবে। তেমনভাবে লাশকে আগুন দিয়া ফুরাই দিলেও কবর জগতে যাইতে হবে। এই জগতে যাওয়ান ছাড়া কোনো উপায় না। আমার ভাই, এই জগৎটা কখন শুরু হবে, কখন শেষ হবে? তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কবর জগৎ দুনিয়ার জিন্দেগানির শেষে, পরকালের জিন্দেগানির আগে। এই দুই জিন্দেগির মধ্যে হলো কবরের জগৎ। দুনিয়ার জিন্দেগানি শেষ হবে কখন? আজরাইলে জান বাগির করবে যখন। পরকালের জিন্দেগানি শুরু হবে কখন? ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দিবে যখন। ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে মানুষ কয়বর জগৎ থেকে উঠা হাসরের মাঠের দিকে রওনা হবে। সুতরাং এই দুই জিন্দেগানি মধ্যে হলো কবর জগৎ। শুরু হবে সক্রাতের পর থেকে, শেষ হবে ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে। এজন্যে আমরা এর ভিতরে থাইকা কথা বলবো, সক্রাত নিয়েও কথা বলবো না, হাসরের মাঠ নিয়েও কথা বলবো না, শুধু কবর জগৎ নিয়ে কথা বলবো। এই বিশাল জাহানে বিশাল জিন্দেগানি, কিভাবে সেখানে আমাদের অবস্থা হবে। আল্লাহু আকবার। সেই কবর জগৎ সম্পর্কে কথা বলতে গিয়া আমরা সিরিয়াল করে কথা বলবো। 1, 2, 3, 4, 5, 6 যতটুক আমরা যাইতে পারি। এই প্রতিটি নাম্বারে আবার দুইটা দিক আসবে, একটা হলো নেককার আর একটা হলো বদকার। প্রতিটি নাম্বারে নেককারের এক অবস্থা, বদকারের আরেক অবস্থা। কে নেককার আর কে বদকার? ফাঁসক্তি নমাজ আদায় করে না লোকটা, নেককার না বদকার? রমজানের ফরজ রোজা আদায় করে না লোকটা, নেককার না বদকার? সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গায়, নেককার না বদকার? আমার ভাই জান, বেপর্দা হইয়া নারী রাস্তায় ঘাটে ঘুরে, নেককার না বদকার? যৌবন জ্বালায় সেরাসিরি ফেম ফিরিতি করে, নেককার না বদকার? বদকার। আমার ভাই, এক থেকে নিয়ে আলোচনা চলবে। প্রতিটি নাম্বারে দুইটা স্তর আসবে, নেককারের এক অবস্থা, বদকারের আরেক অবস্থা। আসুন কবর জগতের আলোচনায় আমরা যাই। 1 নম্বরে রুহে দেখে এবং কথাও বলি। ভাই,
দেহ থেকে জানটাকে বাহির করার পরে এই জানটা একজন ফিরিস্তার হাতে লাশের কাছে থাকে। জানটা বাহির হওয়ার পরে লোকটা আর লোক থাকে না, এই লোকটা হইয়া যায়, লোকটা আর লোক থাকে না, এই দেহটা তখন লাশ হইয়া যায়। ঠিক না ঠিক? এই লাশের কাছে একজন ফিরিস্তার হাতে রুটাকে নিয়া ফিরিস্তা লাশের কাছে দাঁড়িয়ে থাকেন। রুটা ফিরিস্তার হাতে থাইকা দেখে ও কথাও বলে। যদিও আমরা রুকে দেখি না, রুহের কথা শুনি না, কিন্তু রুহে দেখে, রুহে কথাও বলে। কি দেখে কি কথা বলে আমরা শুনি না, ওয়াজ তো শুনতাম। ঠিক না ঠিক? রুহে দেখে, কে কাঁদে কে হাসে তাও দেখে, কে তাকে গোসল দিল তাও দেখে, কে তার লাশকে বহন করলো খিলগড়ায় কাঁধে উঠাইলো তাও দেখে, কে তার লাশকে কবরে রাখার জন্যে কবরের ভিতরে প্রবেশ করলো তাও দেখে, কে তার জানাজার নামাজ পড়াইলো তাও দেখে। যদি দেখে নিজের সন্তানে জানাজার নামাজ পড়াইছে, এত খুশি হয়, সারাটা দুনিয়ার মালিক হইলেও এত খুশি হবে না। আর যদি সন্তানে না পড়ায়, অন্তত আপন ভাই, আপন চাচা, আপন ভাইয়ের ঘরের বাতিজা, আপন ছেলের কুরের নাতি, তথাপিও মোটামুটি খুশি হয়। এবার যদি না থাকে তখন তার রুটা অত্যন্ত বেজার হইয়া যায়। আয় মৌবাড়িতে বাড়ি করলাম, হবিগঞ্জে বাড়ি করলাম, ঢাকাতে বাড়ি করলাম, আমার জানাজা পড়াইয়া দেওয়ার মতো একটা লোক, আপন একটা লোক রেখে আসতে পারলাম না। আমার ভাইজান রুহে দেখে কথাও বলে। কি কথা বলে? লাশটা যখন বাড়ি থেকে বাহির করি তখন আপনজন কাঁদতে থাকেনি না, কাঁদতে থাকে না। আপনজনে কেন কাঁদে? আহা, আমার আব্বা, আমার আব্বা এই বাড়িতে আর জীবনে প্রবেশ করবে না, কাঁদতে থাকে। তখন সময় রুহে কথা বলি। কি কথা বলে? নেককার হইলে এক জাতের কথা বলে, বদকার হইলে আরেক জাতের কথা বলি। কি কথা? আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন, যেই জগতে যাইতে হবে 100 ভাগ, অথচ চোখে দেখি না, সেই জগৎ সম্পর্কে কথা বলবো। আমার পকেট থেকে নয়, আয়াত থেকে, আর আয়াতের ব্যাখ্যায় গিয়া নবীজির হাদিস থেকে। এক হাদিসে আল্লাহ রসুল বলে, ইদা উজিগাতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু। ও দুনিয়ার মানুষ, লাশটাকে যখন বাড়ি থেকে বাহির করে রে, রুহে তখন কথা বলে। রুহটা যদি নেককার হয়, নামাজি রোজাদার হয়, হে বলতে থাকে, ওরে আমার আপনজন, তোমরা আর কাইদো না, আমি বড় সুখে আছি। কদ্দিমুনি কদ্দিমুনি, শুনো না আপনজন, দেরি কইরো না, দেরি কইরো না, জলদি জলদি জানাজার নামাজ পড়ে আমারে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। আর একটু জোরে বলুন না, তার সুখের জায়গা কোনটা? কবর। আমার ভাই, আর যদি বদকার হইয়া থাকে, বেনমাজি, বেরুজাদার, সুদখুর, ঘুষখুর, মদখুর, জুয়াখুর, এর রুহে বলে ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু। আর যদি বদকার হয়, বেনমাজি, বেরুজাদার, লাশটা যখন বাড়ি থেকে বাহির করে নেই, হে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন, হায় রে তোমরা আমারে কই লইয়া যাও, আয় রে আমারে তোমরা কই লইয়া যাও।
এই হলো প্রথম কথা, রুহে দেখে এবং কথাও বলে। এখন আসুন 2 নম্বর কথা, তাকে কয়বরে রাখার পরে স্বয়ং কবরেও কথা বলে। সুবহানাল্লাহ হইতেন না? গুরুত্বপূর্ণ কথা শুনলে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। হ্যাঁ না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জুড়ে সুরে দেওয়ার চেষ্টা করবেন। আমার ভাইজান 2 নম্বরে লাশটাকে কয়বরে রাখার পরে স্বয়ং কবরে কথা বলে। কবরে কি কথা বলে? নেককার হইলে এক জাতের কথা বলে, বদকার হইলে আরেক জাতের কথা বলি। আমরা কয়বরে গিয়া লামলাম নিলাম না। যদি নেককার হয় কয়বরে বলে, ওরে বিয়াগ আমার মধ্যে আশাটা তোমার ধন্য হয়েছে, কিছুক্ষণের ভিতরেই আমার মধ্যে তুমি তোমার সুখটারে দেখতে হইবে। আর যদি বদকার হয় কয়বরে বলে, জালিম রে আমার মধ্যে আশাটা তোর ধন্য হয় নাই, কিছুক্ষণের ভিতরেই তুই তোর শাস্তিটা দেখতে পাইবে। এমন মুহূর্তে এক ফিরিস্তায় বলে, এ কবর তুই যে লোকটাকে সমস্ত কথা বলতেছ, যদি লোকটা জান্নাতি হয় নেককার হয় কি করবে? কয়বরে ফিরিস্তারে বলে, ও ফিরিস্তা লোকটা যদি নেককার হয় আমি কয়বার মুহূর্তের ভিতরে জান্নাতের বাগান বনিয়া যাইব। আর লোকটা যদি বদকার হয়ে রে আমি কয়বার মুহূর্তের ভিতরে জাহান্নামের গাড়া বনিয়া যাইব। আমার ভাই 1 নম্বর কথা, রুহে দেখে কথাও বলে। 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলি। 3 নম্বর কথা, এখন কয়বরে সাপ দিবে। কয়বর জগৎ 2 দিক থেকে আইসা লোকটাকে সাপ দিবে, কবরে সবাইকে সাপ দিবে। যেমন ভাবে মুসলমান তেমন ভাবে বেঈমান, যেমন ভাবে বেনামাজি তেমন ভাবে নামাজি, যেমন ভাবে বদকার তেমন ভাবে নেককার, সবাইকে কয়বরে সাপ দিবে। কয়বরের সাপ থেকে, কবরের সাপ থেকে কেউ বাঁচতে পারবে না। আমার ভাই জান নবীজি কতজন সাহাবাকে নিয়া এক জানাজায় গেলেন, কবর খনন করা হয়েছে। কবরের তীরে গিয়া নবীজি নিচের দিকে তাকায়া বললেন, আহারে কবর তুমি তো লোকটাকে সাপ দিবে। একজন সাহাবী বলেন, নবীজি আজকে যাকে এই কবরে রাখা হবে ইনি তো আপনার সাহাবী, ওনারাও কি সাপ দিব নাকি কবর? নবী বলেন, এ সাহাবায়ে কেরাম কবরে সবাইকে সাপ দিব রে, বেঈমান মুসলমান বদকার নেককার বেনামাজি নামাজি সবাইকে কবরে সাপ দিবে রে। কবরের সাপ থেকে কেউ বাঁচতে পারবে না। নবী বলেন, হ্যাঁ যদি বাস্তরে তাইলে আমার একজন সাহাবী তার নাম হলো সাদ ইবনে মুআয, ইনি বাস্ত, অথচ ইনি পর্যন্ত কয়বরের সাপ থেকে বাঁচতে পারেন না। সাদ ইবনে মুআয বাঁচলে বাঁচত, অথচ তিনিও বাঁচতে পারেন নাই। সাদ ইবনে মুআয এত বড় জলিলুল কদর সাহাবী, যিনি খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন। ইনার শাহাদতের পরে উনার সামনে আল্লাহ রাসূল বলেছেন, আযাল্লাযী তাগাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুররিজানহু। নবী বলেছিলেন, এ মায়ের উম্মত, ওরে আমার সাহাবায়ে কেরাম, আমার সাদের ইন্তেকালে সাদকে পাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে নাচতেছিল। সাদকে পাইয়া আরশ করেছিলেন, লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুররিজানহু। ওরে আমার উম্মত, ওরে সাহাবা, আমার এই সাদ পর্যন্ত কয়বরের সাপ থেকে বাঁচতে পারে না। সবাইকে সাপ দিবে, কেউ বাঁচতে পারে। এইবার যখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, ও আম্মা এত বড় আলেমা, সবাইকে সাপ দিবে
আম্মা সাথে সাথে প্রশ্ন, ওগো আল্লাহর নবী, বেঈমান কেউ সাপ দিবে, মুসলমান কেউ সাপ দিবে, তে মুসলমান হইয়া লাভ কি? বেনমাজি কেউ সাপ দিবে, নমাজি কেউ সাপ দিবে, তে নামাজ পড়ে লাভ কি? নেক বদকার কেউ সাপ দিবে, নেককার কেউ সাপ দিবে, তে নেককার হইয়া লাভ কি? আমার প্রশ্ন ঠিক আছে নি? আম্মা যদি প্রশ্ন না করতেন উত্তর পাইতাম কোথায়? নবী বললেন, এ আয়েশা গো, কয় বরে সবাইকে সাপ দিব, বেঈমান কেউ দিব, মুসলমান কেউ দিব, বেনমাজি কেউ দিব, নমাজি কেউ দিব, বদকার কেউ সাপ দিবে, নেককার কেউ কয় বরে সাপ দিব, কিন্তু সাফে সাফে ব্যবধান আছে গো। নেককারের কবরের সাপ আর বদকারের কবরের সাফে 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 ব্যবধান আছে গো। আসল কথা বাই দিতেছে, ঠিক না বেটি? সবাইকে সাপ দিবে, কিন্তু সাফে সাফে ব্যবধান আছে। নেককারের কবরের সাপ আর বদকারের কবরের সাফে আকাশ পাতাল ব্যবধান। আকাশ পাতাল কি ব্যবধান? আল্লাহ রাসূল কয়েকটা ব্যবধান বলেছেন। এ আয়েশা গো, নেককারের কবরের সাপটা হলো একটা মানুষের মাথা ব্যথা করে আরেকজনে যাইয়া টিফা দে, দাবাইয়া দেন। নেককারের কবরের সাপটা হলো এইরকম গো। আর বদকারের কবরের সাপটা কেমন জাননি? একটা ডিমের উপর বাড়ি পাথর রাখিয়া দেওয়ার মতো গো। ডিমের উপর বাড়ি পাথরটা রাখলি ডিমটার কোন অবস্থা হবে? আকাশ পাতাল ব্যবধান হয়েছে নি না হয়েছে না? নবী আরো বলেন, এ মার উম্মত, এ আয়েশা গো, নেককারের কবরের সাপে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইব। কতটুক প্রশস্ত? মামাদ্দা বাসারিহি। তুমি গ্রাম থেকে শহর থেকে বাহির হইয়া মাঠের দিকে যখন তাকাও রে, তোমার চোখের দৃষ্টি যাইবে যতটুক, নেককারের কবরের সাপে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইবে ততটুক। নেককারের কবরের সাফে তার কবরটা প্রশস্ত হয়, আর বদকারের কবরের সাফে দুই দিক থেকে আইসা সাপ দিয়া কবরটা সংকীর্ণ হইয়া যায়। নবী আরো ব্যবধান বলেছেন, এ মায়ের উম্মত, এ আয়েশা গো, বদকারের কবরের সাফে তার বুকের হাড্ডি একদিকের হাড্ডি আর একদিকের হাড্ডির মধ্যে প্রবেশ করিয়া লইব। এ দুনিয়ার মানুষ, বদকারের কবরের সাপে বুকের একদিকের হাড্ডি আর একদিকের হাড্ডির মধ্যে প্রবেশ করিয়া লইব। আর নেককারের কবরের সাপে তার জীবনে যত টুকিটাকি গুনাহ আছে গো, সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইব। আর একটু জোরে হন না। তাইলে নেককারের কবরের সাপ, আচ্ছা নেককার হলো গুনাহ আছে নি না? আছে না? গুনাহ থেকে খালি না, টুকিটাকি গুনাহ আছে রে। নেককার হইল গুনাহ আছে রে। নবী বলেন, মায়ের উম্মত, কবরে নেককারকে সাপ দিয়া তার জীবনে যত টুকিটাকি গুনাহ আছে রে, সমস্ত গুনাহ মাফ হইয়া যাইব। নেককারের কবরের সাফটা দি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, ঠিক না বেটি? নেককারের কবরের সাফ এটা খোদার পক্ষ থেকে একটা রহমত। তার জীবনে টুকিটাকি সব গুনাহ মাফ হইয়া যাইব। আমার ভাইজান, আমরা কোথায় আসলাম? তিনে, এক নম্বর রুহে দেখে কথাও বলে, দুই নম্বরে স্বয়ং কবরে কথা বলে, তিন নম্বরে কবর জগতে সাপ সৃষ্টি করে, চার নম্বরে সোয়াল আর জবাব। কবরে প্রশ্ন করবে, উত্তর দিতে হবে, সোয়াল জবাব। চার নম্বরে সোয়াল আর জবাব। আমার ভাই, তিন নম্বরে সোয়াল জবাবের আগে নেককারকে কবরে সাপ দিয়া তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তাকে ফুত পবিত্র করিয়া সোয়াল জবাবের গাটে নেওয়া হইব। একবার সুবহানাল্লাহ কইতা না? তাইলে তারে প্রশ্ন করার আগে, ও নমাজি, এই আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালা বোন, আল্লাহওয়ালা বাবা, আল্লাহওয়ালা মা, এ নমাজি রোজাদার, তোমাকে প্রশ্ন করার আগে কবরে সাপ দিয়া
তোমার জীবনের ছোট বড় টুকিটাকি সমস্ত গুনাহ মাফ করিয়া তোমাকে কয়বরের সওয়াল জবাবের গাঁটে নেওয়া হইব। ভাই আসলাম সওয়াল আর জবাব, এখন শুরু হবে প্রশ্ন উত্তর। ভাই নেককারদের তো কবরে সাপ দিয়া ফুত পবিত্র করিয়া থই দিছে, এখন তাকে প্রশ্ন করবি। ভাই নেককারকে প্রশ্ন করার জন্যে কতগুলি ব্যবস্থা হবে, বদকারকে প্রশ্ন করার জন্যে একটা ব্যবস্থাও হবে না। নেককারকে প্রশ্ন করার জন্যে কি ব্যবস্থা হবে কিছুটা শুনি আমার ভাই। নেককারকে প্রশ্ন করার জন্যে মুনকির নাকির আসল ডিজাইনে আসবে না, বরংস অন্য ডিজাইনে আসবে। মুনকির নাকির এই দুজন ফিরিস্তা হলো প্রশ্নকারী। এদের আসল ডিজাইনটা কি? চোখ হবে বিজলির মতো, কথার আওয়াজ হবে টাডার মতো, দাঁত হবে গাভীর শিঙের মতো, চুল এত লম্বা একেবারে মাটিতে লাইগে যাইব। ফিরিস্তা দুইজন এত মুঠা, একজনের এক কাদের মাথা থেকে হাইঠা আরেক কাদের মাথায় যাইতে হলে মধ্যখানে 100 বছর হাঁটতে হয়। এখন বুঝেন এই প্রশ্নকারী দুই ফিরিস্তার ডিজাইনটা কি? এমন ডিজাইন কিন্তু অনেককার অনমাজি রোজাদার আল্লাহওয়ালা বাবা আল্লাহওয়ালা মা তোমাকে প্রশ্ন করার জন্যে মুনকির নাকির এই আসল ডিজাইনে আসবে না, ডিজাইনে আসবে। আল্লাহ রাসূল বলেছেন মায়ার উম্মত রে, ও আমার উম্মতের নেককার, তোমাকে প্রশ্ন করার জন্যে মুনকির নাকির আসল ডিজাইনে আসবে না, বরং 20 থেকে 25 বছরের নৌজওয়ান দুইটা পুরুষের আকৃতি ধারণ করে, সাদা দবদবা দুইটা পোশাক পরিধান করে, নুরানি চেহারা নিয়া জান্নাতি সুগন্ধি লাগাইয়া তোমার কাছে আসবে গো প্রশ্ন করার জন্য। আকাশ পাতাল ব্যবধান হইছে না হইছে না? এই এত বেদ্রুপ আকৃতি এটি সাইরা এমন একটা সুরতে আসবে, দেখলে মনে হইব এত সুন্দর লোকটা, নুরানি চেহারা রে, তার কাছে বইসা দুইটা কথা শুনলে কত জানি মজা লাগবো, ঠিক না বেটি? এমন একটা ডিজাইনে আসবে আমার ভাইজান। নেককারকে প্রশ্ন করার জন্যে কতগুলি ব্যবস্থা হবে। একটা ব্যবস্থা শুনলেন, মুনকির নাকির আসল ডিজাইনে আসবে না, নুরানি ডিজাইনে আসবে প্রশ্ন করার জন্যে। আরেকটা ব্যবস্থা হবে, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, পড়েননি না পড়েন না, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, এই 5 ওয়াক্ত নামাজে একটা পাওয়ার দেখাইব। 5 ওয়াক্ত নামাজে কি পাওয়ার দেখাইব? এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইদা বুজিগাতিল জানাজাতু ফাহতামালা গাররিজালু আলা আনাকিহিম ফা ইন কানাত ইজা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাগুদি উসাল্লি। আল্লাহ রাসূল বলেন ইজা উদখিলাল মাইয়িত, মুর্দাকে যখন কবরে দিবে রে, কবর জগতে যখন যাইব রে, এই জগতে যাওয়ার লাগবে না লাগবে না? কেউ না যাইয়া পারবো? মৌতুকা আসিন কুল্লু নাফসিন সাদিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। জাগাজি লাগানে কি দুনিয়া নিহি, এই বুরত কি जाके तमाशा नहीं। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। जिंदगी मकसूद बहरे बंदगी, जिंदगी बेग बंदगी शर्मिंदगी। সমস্ত প্রাণী মরতে হবে, এমনকি মৌতের ডাইরেক্টর আজরাইলের পর্যন্ত মরণ হবে রে। সমস্ত মানুষই কয়বর জগতে ঢুকতে হবে রে। ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন নাকি নেককারকে কয়বর জগতে দেওয়া হয়,
দেওয়া হয় নেককারকে কয়বার জগতে দেওয়ার পরে কোনো জনের বেলায় এর ঘুমে দুই জায়গায় ঘুম থেকে উঠছে উঠা হে যে কবরে গেছে দুনিয়া সাইরা এটা অনুভব করতে পারতেছে না, হে ভাবতেছে হে এখনো দুনিয়াতে আসি। আমার ভাই কবরে দিন রাতি নাই, কবরে আকাশ জমির চন্দ্র সূর্য নাই আমার ভাই, কিন্তু খোদার কুদরতি পক্ষ থেকে তাকে দেখানো হবে মুসিলাত লাহুস শামসু ইনদা গুরুবিহা। আল্লাহর কুদরতি পক্ষ থেকে দেখানো হইব রে সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়ে গেছে। এই ভাবতাছে পুরা দুনিয়াতে এখন তো সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়ে গেছে, আর বেশি সময় বাকি নেই। এর ভিতরে জ্বালা হইল আমি আসরের নামাজ পড়ছিলাম। আমি আসরের ভাই নমাজি মানুষ, নমাজ না পড়লে শান্তি লাগে না ভিতরে জ্বালা দে। নমাজি মানুষ এসার নামাজ না পড়লে ঘুমাই দি ঘুমটা ধরব আমার ভাই। এর ভিতরে এই জ্বালা শুরু হয়েছে, সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমি তো আসরের নামাজ পড়ি নাই। আবার সেই কথা স্মরণ আছে রে, আমি ঘুম থেকে উঠছি রে, আমার তো উজু নাই, নামাজ পড়তে হলে উজু করতে হইব রে, উজুর পানি পাইতাম কোথাও। এই টেনশনে লোকটা টেনশন ফিল করতেছে। এর ভিতরে মুনকির নাকির প্রস্তকারী দুই ফিরিস্তা ইয়া কয় মার রাব্বুকা, গুসা উডার হতানি, মার রাব্বুকা গুসা উডার হতানি না হতানি। এবারে কয় দাগুডি উসাল্লি, ওই প্রস্তকতার ঘরের প্রস্তকতার সময় পাইছে না, আমি আসরের নামাজ পড়ছি না বে, টাইম বেশি নাই, আমার ঘুম থেকে উঠছি, উজু নাই, পানি কুড়ানো আছে, আগে কইয়া দে, আমি উজু করতাম, আসরের নামাজ আদায় করতাম, প্রশ্ন করার সময় পাইছো তো, আর তুজুরে হন্যা এই দমকি খাইয়া মুনকির নাকির সাইডে দাঁড়াইয়া থাকবো, প্রশ্ন করতো না। ওরে বাবা রে আমার ভাই জান, এই পাওয়ারটা কিসের? নামাজের পাওয়ার। বলেন এটা কিসের পাওয়ার? নামাজের পাওয়ার। ও নমাজি, তোমার নামাজের একটা পাওয়ার আছে, নামাজে এই পাওয়ার দেখাইব। মুনকির নাকি সাইডে দাঁড়িয়ে থাকবো, প্রশ্ন করতে পারবে না। আমার ভাই নেককারকে প্রশ্ন করার জন্য কতগুলি ব্যবস্থা, আরেকটা ব্যবস্থা হবে যদি লোকটা তাহাজ্জুদ গুজার হয়। আল্লাহ আমরা সবাইকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দেন, সবাইকে তাহাজ্জুদ গুজার। কিন্তু ওহুম কালি, এরা সংখ্যায় কম। আল্লাহ রাসূল বলেন, ও তাহাজ্জুদ গুজার, তুমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ো রে, সেই নামাজে জুড়ে জুড়ে তেলাওয়াত করিও। তাহাজ্জুদের নামাজে আস্তে তেলাওয়াত করলেও হবে, কিন্তু নিয়ম হইল জুড়ে তেলাওয়াত করো। এর কারণ হলো, এ মারমাত, তুমি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, শেষ রজনীতে তোমার চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে তোমার তাহাজ্জুদের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ নবী বলেন, তাহাজ্জুদ গুজার মারা যাওয়ার পরে তাকে যখন গোসল দিয়া কাফন পরিধান করানো হয়, তার বুক আর কাফনের মাঝখানে তাহাজ্জুদ আইসা দাঁড়াইয়া যায়। এর মতলব কি? সাথে যাইতো। মতলব কি? সাথে যাইতো। ও আমার মৌবাড়ির ভাই, তোমার সাথে কয় বরে বেগম যাইবানি? আর জুড়ে কো, এ মৌবাড়ির বোন, তোমার সাথে তোমার স্বামী যাইবনি, ছেলে যাইবনি, মেয়ে যাইবনি, ভাই বন্ধু যাইবনি, ক্ষেত বাড়ি যাইবেনি, দোকান গাড়ি যাইবেনি, না না না, নামাজ যাইব সাথে, তাহাজ্জুদ যাইব সাথে, বুকে আর কাফনের মাঝখানে তাহাজ্জুদ দাঁড়িয়ে যাও। যখন কয়বর জগতে রাখা হয়, মুনকির নাকির আসে প্রশ্ন করতে, এমন মুহূর্তে তাহাজ্জুদের জবান খুলিয়া যায়। তাহাজ্জুদে মুনকির নাকির রেখে, এ মুনকির নাকির প্রশ্নকারী ফেরেশতা শুনো, প্রশ্ন করবা পরে আমার একটা কথা শুনো। তাহাজ্জুদের কথা ফেরেশতায় শুনে, লোকটায় শুনে। তাহাজ্জুদে কয়, এই লোকটাকে জান্নাতে পৌঁছাইবার আগে আমার কোনো নিস্তার না। তখন তাহাজ্জুদের লোকটারে জিজ্ঞেস করে, আমারে চিনছো? না,
তুমি আমার জন্য এত কিছু করতেছো, আমি তোমার চিনলাম না। চিনছ না, আমি হলাম তোমার শেষ রজনীর তাহাজ্জুদের নামাজ। এ ভাই বোনের আগম, তখন সময় তাহাজ্জুদে আল্লাহকে বলেন, আল্লাহ তাহাজ্জুদের কথা শুনেন। এ আমার আল্লাহ, এই লোকটা দুনিয়ার জগতে আমি তাহাজ্জুদের জন্য শেষ রাতের মধুর ঘুম ঘুমাইতে পারে নাই, সুতরাং আল্লাহ রে আমাকে ইজাজত দাও, আমাকে অনুমতি দাও, আমাকে পারমিশন দাও, আমি তার সুখের ব্যবস্থা করতে চাই। আল্লাহ বলেন, আল্লাহর কথা তাহাজ্জুদেও শুনে, মুনকির নাকির ফেরেশতায় শুনে, লোকটায় শুনে। আল্লাহ বলেন, যা রে তাহাজ্জুদ, আমি তোর ইজাজত দিলাম, আমি তোর অনুমতি দিলাম, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি যেই ধরনের সুখের ব্যবস্থা করতে চাও করিয়া লও। তখন তাহাজ্জুদে মুনকির নাকিরে কয়, শুনছো আমার আল্লাহর কথা, আমাকে পারমিশন দিয়েছে, তার সুখের ব্যবস্থা যেটা মনে চাই দুই করতাম। সুতরাং এই মুনকির নাকির প্রশ্নকারী শুনো, আমি তাহাজ্জুদ এখন প্রথম নম্বর আকাশে যাইমু তার সুখের ব্যবস্থা করার জন্য, সেখান থেকে আসার আগ পর্যন্ত সাবধান, তুই তাকে প্রশ্ন করতে পারবে না। তাহাজ্জুদের দমকি খাইয়া মুনকির নাকির সাইডে দাঁড়িয়ে থাকে। এখন তাহাজ্জুদ প্রথম নম্বর আকাশে যাই রে। আল্লাহ নবী বলেন, এ মানব তাহাজ্জুদ প্রথম আকাশে গিয়া সেখান থেকে 1000 ফেরেশতা সঙ্গে করে নিয়ে আসে রে। 1000 ফেরেশতার হাতে 1000 জাতের ফুল থাকে রে, সবের হাতে একটা কইরা ফুল থাকবে, 2টা ফুল এক জাতের হবে না। 1000 ফেরেশতা 1000 জাতের আকাশী ফুল নিয়া তার কয়বর জগতের ভিতরে ঢুকিয়া তার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যাও। একজন পাবলিক মানুষ, আপনাকে 3টা প্রশ্ন করা হবে, এমন উত্তর দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। এমন সময় আপনি পাবলিককে উত্তরের সাহায্য করার জন্য আমি মিরপুরি সহ 1000 উলামায়ে কেরাম আপনার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া বৈশা রইছে। আপনার চিন্তা আছে? ন চিন্তা রভর্তি, ঠিক না বেটি? 1000 বৈশা রইছে, উলামায়ে কেরাম সাহায্য করতে পারে, আমার কেন চিন্তা রে? আমার ভাইজান, এটা হবে আরেকটা ব্যবস্থা। 1000 ফেরেশতা আকাশী ফুল নিয়া তার কবর জগতের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে বসে রে। এছাড়াও আরেকটা ব্যবস্থা করবে রে, এই 1000 ফেরেশতা ছাড়া আল্লাহর কুদরতি পক্ষ থেকে আরেক দল ফেরেশতা তার কয়বরে পাঠানো হয় দলিল শিখায় দেওয়ার জন্যে। কিসের দলিল? লোকটার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাবির দলিল শিখায় দেওয়ার জন্যে আরেক দল ফেরেশতা পাঠানো হয়। ব্যবস্থা মুনকির নাকির আসবে নুরানি সুরত নিয়া, 5 ওয়াক্ত নামাজে মুনকির নাকিরকে দমকে দিয়া সাইড লাগাই দিবে। তাহাজ্জুদের নামাজ আকাশী 1000 ফেরেশতাকে নিয়া তার কবরের চতুর্দিকে সারিবদ্ধ হয়। আবার আল্লাহর পক্ষ থেকে আরেক দল ফেরেশতা দলিল শিখায় দেওয়ার জন্য পাঠানো হয়। এতগুলি ব্যবস্থার পরে এখন মুনকির নাকির নেককারকে প্রশ্ন করার সুযোগ পাইব, এর আগে প্রশ্ন করার সুযোগই পাবে না। অনেক ও আল্লাহওয়ালা ভাই, আল্লাহওয়ালা বোন, আল্লাহওয়ালা বাবা, আল্লাহওয়ালা মা। এখন প্রশ্ন শুরু হলো, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। প্রশ্ন শুরু হলো, এ মিয়া তোমার